দেখো, যে টপিকটা তোমাদেরকে আমি আজকে বুঝাবো সেটা হচ্ছে জিকের একটা মেইন টপিক সোলার সিস্টেম, মানে কি সৌরজগৎ। কে পড়েছো এটা তোমরা? কে পড়েছো বলো। স্যার পড়েছিলাম। স্যার আমি পড়েছিলাম কিন্তু অর্ধেক ভুলে গেছি। মানে পড়েছিলে তোমরা, ভুলে গেছো তাই তো? দেখো, এটা হ্যাঁ আমি স্যার ডিটেল তোমাদেরকে বোঝাচ্ছি। বলো বলো। স্যার আপনি তো জানেন যে পরশু আব্বুর জন্য আমি কদিন ওকে ওকে পড়তেই ওকে, বাকি বসিনি। তোমরা পড়েছো না পড়ো নাই? পড়েছি বাকি স্যার, যারা আমি আছে জয়েন। পড়েছি। পড়েছি স্যার। পড়েছিলাম কিন্তু গুলিয়ে গেছে। ওকে, দেখো তোমাদেরকে আমি এটা ক্লিয়ারলি বুঝাচ্ছি। ওকে, দেখো সোলার সিস্টেম যে আছে আমাদের, মানে 8টা গ্রহ আছে, ওই গ্রহগুলোকে নিয়ে আমরা জানবো, পড়বো ডিটেল। ওকে, ঠিক আছে তো? দেখো, 8টা গ্রহ আছে আমাদের। কি কি আছে 8টা গ্রহ বলো তো? আমি বলবো। স্যার, বলো। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, আর ভেনাস আর একটা নেপচুন। ইউরেনাস, নেপচুন। ইয়েস ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো, ফার্স্ট যে গ্রহটা সম্পর্কে আমরা জানবো পড়বো সেটা হচ্ছে মার্কারি, মানে বুধ। দেখো, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বা সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে কি বলতো? বুধ। বুঝতে পারছো কি বললাম আমি? যে হ্যাঁ স্যার। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বা সবচেয়ে ক্ষুদ্রতম ছোট গ্রহ হচ্ছে কি সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে ছোট গ্রহ? ক্ষুদ্রতম গ্রহ কোনটা? বুধ। বুধ। বুঝতে পার? আর মনে হয় সূর্য থেকে বুধের দূরত্ব 5,79,00,000 কিলোমিটার। আর বুধ গ্রহের নিরীক্ষীয় ব্যাস মনে রাখবে 4,880 কিলোমিটার। আর সূর্যকে আবর্তন করতে সময় লাগে 58 দিন 17 ঘন্টা, 58 দিন 17 ঘন্টা। আর সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে কতদিন বলতো বুধ গ্রহের? 88 দিন। 88 দিন। আর এই গ্রহের কোনো উপগ্রহ নেই, ঠিক আছে? বুঝতে পারলে না পারলে না বলো এরপর সবাই বুধ গ্রহকে নিয়ে। ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার। মিস তৃষা, বুঝতে পারলে তো মিস তৃষা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সোমা, দ্রুতি, আফিয়া? হ্যাঁ স্যার স্যার। বুঝতে। হ্যাঁ স্যার। বিপ্লব, তুমি শুনতে পাচ্ছ? বিপ্লব সরকার, তুমি শুনতে পাচ্ছ? বিপ্লব সরকার, কথা বলো। তুমি তো একদিনও কথা বলো না, এডমিশন নিয়ে নিছো। লজ্জা পাবে না, ঠিক আছে তো? একমাত্র তুমি ছেলে আছো, বাকি সব গার্ল, বাট লজ্জা পাবে না, ঠিক আছে? কথা বলবে। চলো নেক্সট যে সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে ভেনাস, মানে শুক্র। শুক্র গ্রহকে নিয়ে আমরা পড়বো, জানবো, ঠিক আছে? এটা মনে রাখবে, সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব হচ্ছে 10 কোটি। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, বলতে পারি? এখন আমি যেটা পড়াচ্ছি শুনো, পরে কোশ্চেন করবে লাস্টে, ঠিক আছে? মাঝে বলবে না কিছু ওকে। কথা, ঠিক আছে তো? ওটা নিয়ে কোনো প্রবলেম তোমার? বুধ গ্রহকে নিয়ে বলো, যেটা আমি বুঝলাম, কোনো প্রবলেম তোমার? বলো বলো কুইন। ওই যে ব্যাসার্ধ নাকি একটা বললেন না, আমি লিখছিলাম তো ওখানটা পারিনি, ভুলে এটা গেছি লিখতে স্যার। হবে না, এখন লিখতে হবে না, এখন পড়া মন দিয়ে বুঝো, পরে লিখবে, ঠিক আছে? এখন আমি লিখতে কাউকে বলিনি। ওকে, ওকে, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট আমরা কোনটা পড়ছি বলো তো? কোনটা জানবো, কোনটা পড়বো? ভেনাস, মানে কি শুক্র গ্রহ। রীতি শুনতে পাচ্ছ? রীতি, বিশ্বাস? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে, কেউ ঘুমিয়ে যেও না, ঠিক আছে তো? চলো, এটা মনে স্যার। রাখবে যে সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব হচ্ছে 10,82,00,000 কিলোমিটার। আর পৃথিবীর মতো এই গ্রহের মেন্টাল বা গুরুমণ্ডল যেটা আছে ওটা সিলিকেট দ্বারা গঠিত আছে। ওকে, এবং তার কেন্দ্রভাগটা লৌহ দ্বারা সমৃদ্ধ, ঠিক আছে? আর এই গ্রহের বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস দ্বারা সমৃদ্ধ থাকায় এখানকার তাপমাত্রা বেশি হয়, অধিক হয়। বুঝতে পারছো তো? এই যে ভেনাস যে গ্রহটা আছে, যে প্ল্যানেটটা আছে, ওখান থেকে গ্রিন হাউস গ্যাস এফেক্টেড হতে থাকে সবসময়, মানে বায়ুমণ্ডলে। বুঝতে পারছো তো? মানে এটা হচ্ছে কি সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে উষ্ণতম গ্রহ এবং তাপীয় গ্রহ। বুঝতে পারলে? ক্লিয়ার এটা? এবং তার কেন্দ্রভাগটা লৌহ দ্বারা সমৃদ্ধ থাকে। এবং এই গ্রহের বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস দ্বারা সমৃদ্ধ থাকায় এখানকার তাপমাত্রাটা বেশি থাকে। সোলার সিস্টেমের মধ্যে বা সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে কোনটা বলতো? তাপীয় গ্রহ হচ্ছে কোনটা বলতো সোলার সিস্টেমের মধ্যে? শুক্র। শুক্র ভেনাস। শুক্র। শুক্র, ভেনাস। ইয়েস ইয়েস। মনে হবে এই গ্রহের পৃষ্ঠতলের তাপমাত্রা থাকে 4,000 সেলসিয়াস এবং তার গড় তাপমাত্রা থাকে কত? 464 সেলসিয়াস। বুঝতে পারছো তো? পৃথিবীতে তাপমাত্রা কেমন থাকে বলতো? 45-50। আর ওখানে কত থাকে বলতো? 464 সেলসিয়াস তাপমাত্রা থাকে। তো ওখানে মানুষের বসবাস হবে বলতো শুক্র না, গ্রহতে? হবে না। একদমই না। কেন? কারণ না। ওখানে তাপমাত্রা অনেক অধিক আছে, তাই। বুঝতে পারছো তো? আর এই গ্রহের কোনো উপগ্রহ নেই। ভেনাস যে প্ল্যানেটটা আছে এর কোনো উপগ্রহ নেই। আর এই গ্রহটি সূর্যকে পূর্ব পশ্চিম দিকে প্রদক্ষিণ করে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। ওকে। আর এই গ্রহটিকে সকালের আকাশে বলা হয় কি বলতো? শুক তারা। এবং সন্ধ্যার আকাশে বলা হয় সন্ধ্যা তারা। আর এটা হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ।
কোনটা বলো তো? ভেনাস। বুঝতে পারলে এটা? স্যার। ক্লিয়ার এটা সবার? হ্যাঁ স্যার। ক্লিয়ার। ওকে, কোনো কারোর ডাউট নেই তো? না স্যার। ওকে ওকে, নেক্সট পড়বো আমরা আর্থ, পৃথিবী। পৃথিবী একমাত্র জীবনের অস্তিত্বশীল গ্রহ হচ্ছে পৃথিবী। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 14,96,00,000 কিলোমিটার। আর এই গ্রহের নিরীক্ষ ব্যাস মনে রাখবে 12,757 কিলোমিটার কিমি। আর মেরু ব্যাস থাকে কত বলতো? 12,714 কিমি। পৃথিবীর সূর্যকে আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, প্রায় 24 ঘন্টা। এই জন্য পৃথিবীর আবর্তন গতির নাম হচ্ছে আহ্নিক গতি, এটাকে বলা হয়। ওকে, নেক্সট মনে রাখবে সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে কতদিন বলতো? পৃথিবীর প্রায় 365 দিন। 365 দিন 48 মিনিট 46 সেকেন্ড, মানে 1 বছর প্রায়, এটা মনে রাখবে, ঠিক আছে? আর এই গতিটার নাম হচ্ছে বার্ষিক গতি, মনে রাখবে এটা। আর এই গ্রহের একটি মাত্র উপগ্রহ আছে, কি বলতো? পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আছে, সেটার নাম কি বলতো? কে? স্যার চাঁদ। চাঁদ। চাঁদ, দা মুন। ওকে, বলতো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত বলো? আর পৃথিবী থেকে চাঁদ যেতে কত টাইম লাগবে? কদিন লাগবে বলো? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে কত বলতো? 3,84,000 কিলোমিটার, প্রায় 2 দিন টাইম লাগবে যেতে, বুঝতে পারছো তো? নেক্সট মনে রাখবে এই গ্রহের একটি মাত্র উপগ্রহ আছে, যার নাম কি চাঁদ, দা মুন। আর এই গ্রহের অপর নাম কি বলতো? পৃথিবীকে কি গ্রহ বলা হয়, এর অপর নাম কি? এটাকে নীল গ্রহ বলো। এই যে দেখবে চাঁদটা আমরা যে দেখি, দেখবে কেমন দেখায় চাঁদটা? তোমরা জানো তো? মনে হয় একটা গাছ আছে, ওটা দেখায় কি নেই বলতো? গাছের মতো একটা জিনিস। চাঁদ যখন আমরা দেখি পৃথিবী থেকে আমাদের চোখে চাঁদকে, তো কেমন দেখায়? কেমন তোমরা দেখো চাঁদকে? মনে হয় যেন গুহা ওসব আছে। মানে গাছ মাছ দেখতে পাবো নাকি? মানে ওইসব পিছনে দেখবে এবড়ো খেবড়ো অনেক স্যার। জায়গা আছে চাঁদ। হ্যাঁ। দেখবে অনেক, মানে অনেক খাল আছে, খাল ডব আছে, বুঝতে পারছো তো? চাঁদের মাটিতে, বুঝতে হ্যাঁ পারলে? স্যার। কেন আছে বলতো? উল্কাপিণ্ড পড়তে থাকে ধূমকেতুর মতো, বুঝেছো? ওই জন্য কি অনেক গর্ত হয়ে গেছে, বুঝতে পারলে? আর ওখানে কোনো মানুষের বসবাস হবে না, বুঝতে পারলে চাঁদ? ওকে, চলো নেক্সট মনে রাখবে। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মার্স, মানে মঙ্গল। এটা মনে রাখবে সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 22,79,00,000 কিলোমিটার। আর এই গ্রহের নিরীক্ষ ব্যাস মনে রাখবে 6,880 কিলোমিটার। আর আবর্তনের সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট। আর পরিক্রমণের সময় লাগে 687 দিন। আর এই গ্রহটি নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত। এই গ্রহটিকে মনে রাখবে, এই গ্রহটিকে কি বলে বলতো? এর অপর নাম কি বলতো? লাল গ্রহ বলা হয় এটাকে। লাল গ্রহ। এই গ্রহটি লৌহ দ্বারা সমৃদ্ধ বলে এই গ্রহের রংটা কি হয় বলতো? মাটিটা কেমন হয় বলতো মঙ্গলের? লাল মঙ্গল, কালার। ইয়েস 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 ইয়েস, যে মার্স যে প্ল্যানেটটা আছে লৌহ দ্বারা সমৃদ্ধ থাকায় এখানকার মাটিটা কেমন হয় বলতো? লাল হয়, তাই তো? তাই এই জন্য এই গ্রহটিকে লাল গ্রহ বলা হয়। এর অপর নাম কি বলতো মঙ্গলের? লাল গ্রহ। কেন বলা হয় বলো লাল গ্রহ কেন বলা হয় বলতো? কারণ ওখানে মানে লোহার পরিমাণটা বেশি আছে তাই। ওকে, বাট এই গ্রহতে মানুষের বসবাস হতে পারে, বুঝেছো? পৃথিবীর মতো এই গ্রহটা, বুঝতে পারলে? জলও পাওয়া যায় টুকটাক, অক্সিজেনও থাকে, সবই থাকে, বুঝতে পারলে? এখানে একমাত্র মানুষের বসবাস হবে ফিউচারে, বুঝতে পারলে? মঙ্গল গ্রহতে, বাকি আদার্স কোনো প্ল্যানেটে হবে না। চলো নেক্সট মনে রাখবে এই গ্রহটিকে, মানে এই গ্রহটির দুটি মাত্র উপগ্রহ আছে। মঙ্গলের দুটি মাত্র উপগ্রহ আছে, কি কি বলতো? ডিমোস ও ফিবস। ডিমোস ও ফিবস, এগুলো মনে রাখবে, ঠিক আছে? ক্লিয়ার এটা মঙ্গল? কোনো ডাউট কারো? ক্লিয়ার স্যার। ওকে, নেক্সট আমরা পড়বো কি জুপিটার। জুপিটার, বৃহস্পতি, এটা একটা গ্যাসীয় প্ল্যানেট, মনে রাখবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় গ্রহ, বড় বিগেস্ট প্ল্যানেট এটা। ওকে, মনে রাখবে সূর্য থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব 77,85,00,000 কিলোমিটার। আর এই গ্রহের নিরীক্ষ ব্যাস মনে রাখবে 1,39,822 কিলোমিটার। আর এই গ্রহটির আবর্তনের সময় লাগে 9 ঘন্টা 50 মিনিট। আর এই গ্রহটির পরিক্রমণের সময় লাগে 11 বছর 318 দিন। আর এটি হচ্ছে সোলার সিস্টেমের মধ্যে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, মনে রাখবে। এটা হচ্ছে কি সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় গ্রহ। আর বর্তমানে এই গ্রহের উপগ্রহের সংখ্যা 79, 79টা আছে। এটা পরে বেড়ে যাবে কারো, ঠিক আছে? বর্তমানে এটাই আছে। নেক্সট মনে রাখবে এই গ্রহের সবচেয়ে বড় উপগ্রহটির নাম হচ্ছে গেনিমিড। গেনিমিড, মনে রাখবে, গেনিমিড, গেনিমিড। ওকে, আর এই গ্রহটি হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত। ওকে, হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত আছে। এটা টোটালি গ্যাসীয় প্ল্যানেট, ঠিক আছে তো?
এর কোনো বায়ুমণ্ডল নেই, টোটালি গ্যাস দ্বারা গঠিত আছে এবং এর কোনো ভূমি নেই। আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, মাটি আছে না, বাট ওখানে মাটি কোনো পাবে না, ঠিক আছে তো? একদম ঢুকতেই থাকবে ভিতরে, ঠিক আছে? পুরো গ্যাসীয় প্ল্যানেট, ওখানে কোনো মানুষের বসবাস হবে না, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওখানে কোনো মানুষের বসবাস হবে না, ঠিক আছে তো? মানুষের কোনো বসবাস হবে না, কেন বলতো? কারণ ওটা গ্যাসীয় প্ল্যানেট, একটা গ্যাসীয় প্ল্যানেট। তাই বুঝতে পারলে? ক্লিয়ার? এটা কোন ডাউট কারো? ক্লিয়ার স্যার। ওকে ওকে নেক্সট আমরা পড়বো কি স্যাটার্ন মানে শনি। এটা ওটা গ্যাসীয় প্ল্যানেট, মনে রাখবে। এটা মনে রাখবে সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 143,30,00,000 কিলোমিটার। আর এই গ্রহের নিরীক্ষ ব্যাস মনে রাখবে 1,16,464 কিলোমিটার। এর আবর্তনের সময় লাগে 10 ঘন্টা 14 মিনিট। আর পরিক্রমণের সময় লাগে, মানে একবার ঘুরে আসতে সময় লাগে মনে রাখবে কত বলতো? 29 বছর 6 মাস। আর এই গ্রহটি 7টি বলয় দ্বারা গঠিত। দেখবে যে স্যাটার্ন যে গ্রহটা আছে, দেখবে ছবি দেখবে 7টা বলয় দ্বারা গঠিত আছে, 7টা চাকের মতো ঘুরছে, বুঝতে পারছো তো? ওটা একটা কি বলতো? টোটালি গ্যাসীয় প্ল্যানেট একটা। তাই বুঝতে পারছো তো? আর মনে হবে এই গ্রহটির টোটাল উপগ্রহ সংখ্যা আছে 82টা বর্তমানে, এটা আরো বেড়ে যাবে। 82 এখন উপগ্রহ সংখ্যা আছে বর্তমানে, এটা আরো বেড়ে যাবে। আর এই গ্রহের সবচেয়ে বড় উপগ্রহটির নাম হচ্ছে কি বলতো? টাইটান। টাইটান কান, মানে টাইটান যে গ্রহটা আছে, মানে উপগ্রহটা আছে, এর কার উপগ্রহ বলতো? শনির দেব। উপগ্রহ টাইটান। ইয়েস, শনির। বুঝতে পারলে ক্লিয়ার? এটা শনিকে নিয়ে কোনো ডাউট? না না। ক্লিয়ার ওকে স্যার। ওকে নেক্সট আমরা পড়বো ইউরেনাস। মনে রাখবে সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 287,07,00,000 কিলোমিটার। আর এর নিরীক্ষ ব্যাস 50,724 কিলোমিটার। আবর্তনের সময় লাগে 10 ঘন্টা 42 মিনিট। পরিক্রমণের সময় লাগে 84 বছর 1 মাস। আর এই গ্রহটি মিথেন গ্যাস দ্বারা পূর্ণ থাকে। তাই এই যে গ্রহটা আছে, এর রংটা কেমন হয় বলতো? সবুজ হয়, মিথেন গ্যাস দ্বারা পূর্ণ থাকে। এটা একটা গ্যাসীয় প্ল্যানেট। ওকে, এবার সবুজ দেখায় এটাকে, তাই এর অপর নাম কি? সবুজ গ্রহ এটাকে বলা হয়। তাই একে সবুজ গ্রহ বলা হয়। এর বর্তমানে উপগ্রহ সংখ্যা 27টি। বর্তমানে উপগ্রহ সংখ্যা আছে 27টি। আর লাস্ট যেটা আছে গ্রহ, সেটা হচ্ছে নেপচুন। 8 নম্বর গ্রহ হচ্ছে কি সোলার সিস্টেমের মধ্যে? নেপচুন। এটা মনে রাখবে সূর্য থেকে এই দূরত্ব প্রায় 450,30,00,000 কিলোমিটার। এর নিরীক্ষ ব্যাস মনে রাখবে 49,244 কিলোমিটার। আবর্তনের সময় লাগে 16 ঘন্টা 7 মিনিট। আর পরিক্রমণের সময় লাগে 165 বছর, বুঝতে পারলে? আর এটি হচ্ছে সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে দূরে অবস্থানকারী গ্রহ এবং শীতলতম গ্রহ, মানে খুবই ঠান্ডা কুল গ্রহ। ওকে, মানে সূর্য থেকে এতই দূরে আছে, ওখানে সূর্যের ছায়াটা ওখানে পৌঁছায় না, সূর্যের ছায়া ওখানে পৌঁছায় নাই, বুঝতে পারলে? মানে সূর্য থেকে নেপচুন যে গ্রহটা আছে না, অনেক ডিস্টেন্সে আছে, মানে সূর্যের ছায়া ওখানে পৌঁছায় না। ওকে, এর 14টা উপগ্রহ আছে বর্তমানে। আর এর সবচেয়ে বড় উপগ্রহটির নাম হচ্ছে টাইটানিয়াম। নেপচুনের সবচেয়ে বড় উপগ্রহটির নাম হচ্ছে কি? টাইটানিয়াম। বুঝতে পারলে না পারলে না বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। দেখো স্যার বুঝতে আটটা পারছি। আটটা গ্রহ তোমাদেরকে আমি বলে দিলাম, ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। বলো কার কোথায় ডাউট আছে আমাকে এবারে বলো, বলো আমাকে কে কোথায় বুঝতে পারোনি, বলো আমাকে এবার। সবাই বুঝতে পেরে গেছো, বলো কারো কোনো ডাউট? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার জুপিটারের নিরক্ষীয় ব্যাসটা কত বললেন, যদি আরেকবার বলতেন। দেখো জুপিটার মানে বৃহস্পতি গ্রহ, ঠিক আছে তো? এই গ্রহের নিরীক্ষ ব্যাস মনে রাখবে 1,39,822 কিলোমিটার। আর এই গ্রহটির আবর্তনের সময় লাগে 9 ঘন্টা 50 মিনিট। আর এই গ্রহটির পরিক্রমণের সময় লাগে 11 বছর 318 দিন, ঠিক আছে তো? এই ক্লাসটা টোটালি আমি রেকর্ড করে নিয়েছি, এটা আমি ইউটিউবে পোস্ট করবো। তোমরা নোটটা ফ্রেশ ভাবে লিখবে এবং পিডিএফ করে হ্যাঁ আমাকে সেন্ড করবে, টোটালি নোটটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। অবশ্যই। ওকে, তোমরা এই নোটটা পুরো লিখবে ফ্রেশ ভাবে। ওকে, যেমন তোমরা লেখো পিডিএফ গুলো বানাও। ওকে, তো তোমরা হ্যাঁ স্যার, লিখবে আর আমাকে ফ্রেশ ভাবে লিখে পাঠাবে, ঠিক আছে? যেখানে সমস্যা হবে, বুঝতে যদি না পারো, কিছু ওয়ার্ড আমাকে বলবে, মেসেজ করবে। ওকে, আমি সবার খাতা চেক করি, ঠিক আছে তো? কে কেমন লিখছো কেমন আমি দেখতে পাই। ওকে, আর সবাই ইউটিউবে কমেন্ট করবে একটা ভালো করে, ঠিক আছে তো? মানে ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে? স্যার। তাহলে এটা আমি ইউটিউবে পোস্ট করছি, তোমরা পুরো শুনবে ক্লাসটা মন দিয়ে এবং লিখবে, তারপর লিখে আমাকে সেন্ড করবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে তো? সবাই বুঝতে পারলে ক্লাসটা না ঠিক পারোনি? আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে ক্লাসটা তাহলে এখানে দাঁড়ায়। সোলার সিস্টেম। ওকে। ওকে স্যার।